আপনি তো স্ক্রিন শেয়ার করেন না এখনো। দাঁড়ান দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন শেয়ার হয়েছে? না স্যার এখনো দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার হয় নাই? না তো। স্ক্রিন শেয়ার হয় নাই? হয় নাই ভাই। না ভাই এখনো হয়নি। না না অভিষেক সিং, অভিষেক সিং এর কথা তো আমরা শুনতে পাচ্ছি না। অভিষেক সিং এর কি মাইক মিউট করা আছে নাকি? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। না না খুলে দিয়েছি স্যার, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি হ্যাঁ স্যার অভিষেক সিং বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কোথায়, আপনার বাসা কোথায় কলকাতাতে? মানে আপনি তো ওয়েস্ট বাংলাতে নাকি? কলকাতাতে রানাঘাট স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দাদা রানাঘাট তো সম্ভবত অনেক একটা ফেমাস প্লেস। দাদা কি অরিজিনালি কলকাতার নাকি নাকি না না অরিজিনালি কলকাতা, আমার জন্ম এখানে। ও ওকে ওকে। আচ্ছা, এই যে আমাদের টিএম কম্পিউটার তো চিনবে কলকাতা হইলে, তাই না? অভিষেক সিং। হ্যাঁ স্যার বলুন। জি ভাই, জি ভাই চিনবো। আপনি কিন্তু আপনি আমি একবার গেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে এই দাদা আপনার আপনাদের কলকাতাতে কি যে জায়গাটা, ওখানে কি বড় মার্কেট আছে কম্পিউটারের, যে ওখানে ধরেন আমাদের বাংলাদেশে যেমন, আচ্ছা আপনার দোকান কি ওই মার্কেটে নাকি? না না আমার দোকান একটু সরে গে, মানে আমার এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে আরো ভিতরে থাকি। বুঝতে পেরেছি। ঠিক আছে। আপনার এই যে কাজ কেমন আসে আপনার এখানে, কাজ মানে সার্ভিসিংটা কেমন আসে? মোটামুটি ভালোই আছে, ল্যাপটপ ডেস্কটপ সমস্ত রকম আছে। ফাইন ফাইন, বুঝতে পেরেছি। আপনার কাছে কি সমস্ত ইয়া আছে, টুলস আছে? টুলস আছে, হট গান? হ্যাঁ হ্যাঁ টুলস সমস্ত আছে। ফাইন। আয়রন? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ। তারপরে হচ্ছে বায়োস প্রোগ্রামার আছে? না বায়োস প্রোগ্রামারটা এখনো নেই আমার কাছে। এটা নিয়ে নেবেন, হ্যাঁ বায়োস প্রোগ্রামার লাগবে, কারণ আমাদের বায়োস অনেক ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা যাই হচ্ছে, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন শেয়ার। আজকে একটা কেস স্টাডি দিই। আজকের একটা কেস স্টাডি, আমার একটা ফলোয়ার আর কি, বাংলাদেশের রাজশাহী থেকে উনি আমাকে অনেকদিন যাবত ফলো করে, আমার ভিডিও দেখে। তো আমার ভিডিও দেখে দেখে আমাকে কল দিছে যে স্যার আমি আপনার ভিডিও দেখতেছি, আর আমি একটা বোর্ড নিয়ে বসছি। এই বোর্ডটা হচ্ছে 861 গিগাবাইট, এই সেম বোর্ডটা, এই বোর্ডটা। তো স্যার আমার বোর্ডটার সমস্যা হচ্ছে অন আর অফ, আবার অন অ্যান্ড অফ, মানে অন অফ হচ্ছে, বোর্ড অন হচ্ছে অফ হচ্ছে। তো এই ধরনের সমস্যা হইলে আমাদের কোথায় চেক করতে হবে, কিভাবে চেক করতে হবে, তো সেই বিষয়ের যে ভিডিওটা দেওয়া আছে আমার, ওইটাই তিনি দেখতেছেন। তো আমি চিন্তা করলাম ছেলেটা আমার অনেক দিন ধরে আমার ভিডিও দেখে এবং আমাকে ফলো করে, প্রায় সময় ফোন দেয়। জি মানে ওইটা ভিডিও লিংকটা কি দেওয়া যাবে? মানে আমার ওই সেম বোর্ড নিয়ে আজকে বসবো, ওই বোর্ডের সেম সমস্যা। ফাইন। তখন ওনাকে বললাম যে যখন আমাদের যে বোর্ডটা অন আর অফ হয়, তার মানে বুঝতে হবে যে মাদারবোর্ডে আমাদের যে সেকশন থাকে, আমরা কি শিখছিলাম গত ক্লাসে, আমাদের বোর্ড অন হওয়ার পর প্রথম তৈরি হয় র্যাম ভোল্টেজ,
2 নম্বরে তৈরি হয় আমাদের হচ্ছে পিসিএইচ ভোল্টেজ 1.05। 3 নম্বরে তৈরি হয় আমাদের হচ্ছে পিএলএল 1.8। 4 নম্বরে তৈরি হয় কি ভিসিসিএসএ। 5 নম্বরে তৈরি হয় সিপিইউ বিটিটি। 6 নম্বরে তৈরি হয় র্যাম বিটিটি ভিটিটি। 7 নম্বরে তৈরি হয় সিপিইউ কোর। 8 নম্বরে তৈরি হয় জিএফএক্স কোর। তবে এই যে সাপ্লাইগুলো তৈরি হয় বিভিন্ন মডেল আছে, বিভিন্ন ভার্সন আছে, ওই আর্কিটেকচার কিভাবে ডিজাইন করছে সেটা আমাদের ডায়াগ্রাম বা বুট ভিউ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তবে আমাদের যে ভোল্টেজ রেল, ভোল্টেজ মাপার যে রেলটা, এটা আমাদের ভোল্টেজ মাপার রেল, এইটাকে ফলো করতে হবে। তো আমি ওই ভদ্রলোককে প্রশ্ন করলাম যে আপনি কি কি ভোল্টেজ চেক করেছেন, তো আমাকে স্ক্রিন দেখেন খুব সুন্দরভাবে। উনি বলল যে আমি এটা র্যামের কয়েল, এখানে পেয়েছি 1.5 ভোল্টেজ। এটা পিসিএইচ এর মোসফেট, এই দুইটা মোসফেট পিসিএইচ এর। এই র্যামের 1.5 আসে ড্রেনে আসে ঢুকবে আর সোর্সে আউট করবে 1.05। তাহলে আমাদের র্যাম ওকে, পিসিএইচ ওকে। এটা হচ্ছে আমাদের র্যাম বিডিটি। এইটা এই আইসিটা, এই আইসিটার একটা 4টা পিনে ঢুকবে 5 ভোল্ট বা 3 ভোল্ট, আর একটা পিনে আউট করবে 1.5 ঢুকবে র্যামের থেকে আসবে ইনপুট, আর একটা পিনে আউট করবে 3 নাম্বার, আর 4 নাম্বার আউট করবে 0.75, মানে র্যামের হাফ ভোল্টেজ। এই 1.5 এর হাফ কত? 0.75, রাইট, তাই না? র্যাম বিডিটি। আচ্ছা, এরপরে হচ্ছে বললাম যে এই মোসফেটের চেক দেন। এই মোসফেটটা কি? এটা হচ্ছে পিএলএল। এটার যে আমাদের 1 নাম্বার পিন থেকে ঢুকবে হচ্ছে 3.3 ভোল্ট আর সোর্সে আউট করবে 1.8। এটাও ওকে আসিল, কিন্তু সে এই মোসফেটে কোনো ভোল্টেজ পায় নাই। মানে এই যে এই মোসফেটের ভোল্টেজ আউট করে নাই। এটাতে ঢুকবে হচ্ছে র্যামের ভোল্টেজ 1.5, কি র্যামের কয়েল ভোল্টেজ, এই 1.5 ঢুকবে ড্রেনে, আর সোর্সে আউট করবে কত জানেন? 1 ভোল্ট। এটা সিপিইউ বিটিটি, এই 1 ভোল্ট। এই 1 ভোল্ট মিসিং। তাহলে এখানে আছে 1.5, কিন্তু সোর্সে নাই। আমি বললাম তাহলে কাজ করো, বুট ভিউতে যাও। বুট ভিউতে গিয়ে বললাম যে এই যে মোসফেটটা, এই মোসফেটটাকে কন্ট্রোল করছে কি? এই যে LM324 আইসি। এখন কি ক্লিয়ার? একদম ক্লিয়ার? এই মোসফেটকে কন্ট্রোল করছে কে? এটা যখন র্যামের 1.5 ঢুকবে তখন এই আইসি থেকে এটা কি করবে? যে কোনো একটা পিন থেকে, মানে 5 নাম্বার পিন থেকে, এই আইসির 5 নাম্বার পিন থেকে তারা কি করবে? গেট করবে। এখানে গেট করবে। গেট করলে কি হবে? সে ভোল্টেজ সোর্সে আউট করবে 1 ভোল্ট। তাহলে গেট মিসিং। তাহলে আমাদের কি করতে হবে? এই আইসিতে আসতে হবে, LM324 আইসিতে। এই আইসির মধ্যে একটা 12 ভোল্ট ঢুকবে, আর আয়ু থেকে একটা এনাবেল ঢুকবে। এনাবেল 5 নাম্বার পিন ঢুকছে, এনাবেলটা ঢুকছে 5 নাম্বার পিন। তাইলে আমি যখন বুট ভিউতে গেলাম দেখলাম যে এই 5 নাম্বার পিনে ঢুকার সময় এই 5 নাম্বার পিনটা বিপ করে হচ্ছে কার সাথে? এইটার সাথে, এই মোসফেটের সাথে। তার মানে এই মোসফেটটা শর্ট, যার কারণে এনাবেলটা আইসা কি করতে পারতেছে না? ঢুকতে পারতেছে না 5 নাম্বার পিনে। আর না ঢুকার কারণে তাকে কি করতেছে না? গেট করতে পারতেছে না। আর গেট না করার কারণে ড্রেন থেকে সোর্সে আউট করতে পারতেছে না। তা আমি কি করলাম? ওরে বললাম যে জাস্ট এটাকে রিমুভ করো। এটা রিমুভ করে দিল। একটু পরেই ফোন দিল, আমি লাইনে ছিলাম। বোর্ড পাওয়ার অন হয়ে গেছে এবং প্রসেসর সিপিইউ হিট হচ্ছে। তারপরে তার প্রসেসর একটু সমস্যা ছিল। আমি বললাম যে তাহলে প্রসেসরটা ক্লিন করো। প্রসেসরটা চেঞ্জ করলো, প্রসেসর আর র্যাম চেঞ্জ করলো। 1 মিনিট পরে বলল যে ভাইয়া ডিসপ্লে চলে আসছে। তাহলে এখন বুঝছেন সমস্যা কি ছিল? অন আবার অফ। তার মানে এখানে এসে আটকে যাচ্ছে, এখানে ভোল্টেজটা সে তৈরি করতে পারতেছে না।
আমাদের ড্রেনে যে 1.5 ঢুকছে আর 1 ভোল্ট সে কি আউট করতে পারতেছে না, যার কারণে বুট আবার অফ হচ্ছে, অফ হয়ে আবার চালু হচ্ছে। সে ট্রাই করতেছে বারবার যে এই ভোল্টেজটা তৈরি করতে পারি, মানে এই ভোল্টেজটা যদি তৈরি করতে পারি তাহলে আমাদের যে পিএলএল আর সিপিইউ বিডিটি এই দুইটা ভোল্টেজ আমাদের সিপিইউতে যায়, সিপিইউতে গেলে আমাদের কি হয়, সিপিইউটা অ্যাক্টিভ হয়, প্রসেসরটা কি হয়, অ্যাক্টিভ হয়। কি হয়, কেন হয়, কোর ভোল্টেজ তৈরি করার জন্য অ্যাক্টিভ হয়। ক্লিয়ার? একদম কথা একদম মাথায় ঢুকছে? যখনই দেখবেন ভিসিসিএসএ অথবা সিপিইউ বিটিটি অথবা পিএলএল মিসিং এই ভোল্টেজগুলো নাই, তখন মনে করবেন সিপিইউ হিট হবে না, গরম হবে না। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে ভাই আমার কাছে বোর্ড আছে কিন্তু এইটার সাথে এইটার মিল নেই। এটা হচ্ছে আরইবি 5.0 মানে যেটা আর কি আমার কাছে আছে। আচ্ছা, আপনার ইয়া কি, মানে মডেল কি, আপনার ব্র্যান্ড কি, কি ব্র্যান্ডের ব্র্যান্ড কি, ব্র্যান্ড কি আপনার? হ্যাঁ ভাই কি বললেন? ব্র্যান্ড আপনার মডেল মানে কোন কোম্পানি? এটা তো গিগাবাইট ভাই, সেম ভাই, গিগাবাইটের সেম। এটা র‍্যাপ কত, র‍্যাপ কত? সেম ভাই, গিগাবাইট। র‍্যাপ কত, র‍্যাপ 861M। আরে র‍্যাপ কত? 861M র‍্যাপ কত? র‍্যাপ 3 ভাই, 3। তা সেম বুট তো। RAM 3 ভাই, ডিটেক্ট। আরে র‍্যাম না তো, র‍্যাপ রিভিশন। এইটা 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 এই কর্নারে আসেন আপনি। 5.0। এই যে এটা 5.0 না? আমাদের কি অলি ভাই আছেন নাকি আমাদের সাথে? জি ভাই, আমি এটা বোর্ড বিটা নামাইছি। আচ্ছা ফাইন, তাহলে তাহলে বোর্ড বিটা দেন আমাকে, দেন তো বোর্ড বিটা, দেন তো বোর্ড বিটা পাঠান। জি জি ভাই। আর আমি দেখাই দিচ্ছি যে কোথায় সমস্যাটা হয়েছিল। র‍্যাপ 3.0, এই যে র‍্যাপ 3.0। আচ্ছা, এই ফাইলটা ক্রপড হয়ে গেছে। এই দেখেন আপনার বুটে আসেন, এই যে আপনার পাঁচ নাম্বার পিনটা কোথায়, 5 নাম্বার পিন। এটা রিভিশন মিলে না, এটা না। এইটা মিলে, এই দেখেন এই ভোল্টেজটা মিসিং ছিল, এইটা TQ1 মিসিং ছিল, TQ1 মিসিং ছিল। আমাদেরকে এই মোসফেট কন্ট্রোল করছে LM324 আইসি। এই দেখেন 5 নাম্বার পিনে ক্লিক দেন, এই দেখেন আপনার কি মার্ক হইছে Q9, দেখছেন? এনাবেলটা কোথায়, এই যে দেখেন বিটিটি এনাবেল, দেখছেন বিটিটি এনাবেল। তাহলে এই বিটিটি এনাবেলটা আমাদের মিসিং ছিল কোথায়, এই পিনে ছিল না। কেন ছিল না? এই বিটিটি এনাবেল আসছে কোথা থেকে, আইউ থেকে আসছে। আইউ থেকে আসার পথে কি এটাকে মাঝখানে কি করছে, প্রোটেকশন দিছে, এরপরে এদিকে গেছে। যখনই এটা শর্ট, এই জন্য ভোল্টেজটা আর পাস হচ্ছে না, এই জন্য আমরা কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম। তাহলে ভোল্টেজটা চলে গেছে আর আমার বোর্ড রান করছে। ক্লিয়ার? আচ্ছা, আজকে বোর্ড নিয়ে বসার কথা ছিল, কে বোর্ড নিয়ে বসার কথা ছিল? ভাই আমার বসার কথা ছিল কিন্তু কারেন্ট নাই, এই কারণে বসতে পারছি না। এমএস আমাদের হচ্ছে সিয়াম আমাদের। ভাই আমারও কারেন্ট নাই আজকে ভাই, আমি এমবি কিনে আনছি ভাই। আচ্ছা, আমার ছিল, আমি বোর্ড নিয়ে বসবো ভাই। আমি গ্রুপে ছবি দিয়েছি এবং বোর্ড দুটো দিয়েছি। মাশাআল্লাহ, বসেন। গুড, মাশাআল্লাহ ভাই। আমি একটু স্বাগতম। এই আপনার কথা সাউন্ড ডাবল আসতেছে সরোয়ার ভাই, আপনার সাউন্ড ডাবল আসতেছে কেন? এটা কি সমস্যা বলেন তো?
ইউসুফ ভাই বলেন তো এটা কি সমস্যা? ভাই এটা হচ্ছে রেজিস্টার ইস্যু ভাই, নো ডিসপ্লে আসতেছে না, শুধু রেজিস্টার হতেছে। ফাইন ফাইন, আচ্ছা এখনই আমার সামনে বসেন, এখনই বসেন বসেন, এখনই বসেন আমার সামনে। এটা তো চাইনিজ বুট মনে হচ্ছে, সামনে আছে TS2। আচ্ছা আপনার শুভ ভাই, হ্যাঁ বলেন। আমি এই যে একটা বোর্ড নিয়ে বসছিলাম, ওই যে আপনার কাছে যে বোর্ড ভিডিও নিছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই ডায়াগ্রামটা নিছিলাম যে ইয়ার হ্যাঁ 1S2B3। হ্যাঁ S2B3। বসার পরে আমি অনেক দূর আগাইছি, মানে আমি ডায়াগ্রাম থেকে দেখে বোর্ডে পার্টগুলো চিহ্নিত করতেছি, অনেক দূর আগাইছি, কিন্তু একটা জায়গায় যে প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আপনার এই যে ইয়ে থেকে নো পাওয়ার সিকোয়েন্সে হ্যাঁ আপনার যে যখন আমি গেছি ডায়োড থেকে আরটিসি ডায়োড থেকে যে চারটা ইয়ে বের হইছে, ভার্মেন নাকি যেন একটা আছে, ইন্টারভিয়ার এনেবল, ইন্টারভিয়ার এনেবল। তারপরে আরেকটা হ্যাঁ আচ্ছা ইন্টারভিয়ার এনেবল, হ্যাঁ তারপর বলেন। ইন্টার বিআর এনেবল, তারপরে একটা থাকার কথা এসএম ইনট্রুডার থাকার কথা ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ এসএম ইন্ট্রুডার, এটা একটা থিওরি। কোন বোর্ডে এসএম ইন্ট্রুডার থাকবে না। আবার এখানে ও আচ্ছা আচ্ছা, না এখন আমি যেটা করছি আপনার, আমি যখন গেছি এখানে যাওয়ার পরে আমি দেখলাম যে এখানে ইয়েটা নাই, এসআরটি সিরিজ সেটটা নাই। আচ্ছা তো আচ্ছা পরবর্তীতে ডায়াগ্রামে এক জায়গায় খুঁজে বের করলাম যে এসআরটি সিরিজ সেটটা আরটিসি ভিডিডি হয়ে গেছে। আচ্ছা ফাইন ফাইন, সুন্দর, ওকে, এই জায়গায় ডায়াগ্রামে উল্লেখ হ্যাঁ হ্যাঁ গুড পাইলাম, কিন্তু ওই যে এই যেটা আপনার যে ইনট্রুডার যেটা থাকার কথা ছিল এইটার কোথাও কোনো উল্লেখ নাই। এই জায়গায় একটা ইয়ে আসছে ডিএসডব্লিউ ভিআরম্যান। তো এই হচ্ছে এই পর্যন্ত যে আমি এটা খুঁজে পাচ্ছি না, এই পর্যন্ত আমি করতে পারছি আর কি। মাশাআল্লাহ, তো এইটার মানে পরকরণীয় কি? গুড গুড। আচ্ছা আমি বলতেছি আপনাকে, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন অবশ্যই। আমি আপনাকে আগে একটু জিনিসটা বলি। এই যে মারুফ এই যে দেখেন ভাই, এই যে এই জায়গায় আছে নিচে, এই যে ডায়োড থেকে মারুফ শুনতে পাচ্ছ? মারুফ মারুফ দেখতেছেন ভাই? কোথায় কোথায় আপনি কোথায়? দাঁড়ান আমি দেখতেছি। হ্যাঁ ভাইয়া, ওই তুমি একটু লিংকটা সাউন্ড ব্যাকে দিয়ে দাও তো, আমি একটু লিংকটা কপি করে সাউন্ড ব্যাকে দিয়ে দাও গ্রুপ থেকে। শুনুন ভাই, কোথায়? স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ করেন করেন, স্ক্রিন করেন। এই যে ডায়োড থেকে যে আসছে, যে আরটিসি রিসেট পাইছি, ফাইন ইন্টারভেন পাইছি, ফাইন। তারপরে এই যে এইখানে দেওয়া আছে আরটিসি রিসেটটা আরটিসি ভিডিডি হয়ে গেছে, যে দেখতে আসছে আরটিসি ভিডিডি। আচ্ছা ফাইন, আমি বুঝতে পারছি। হ্যাঁ ফাইন, তাহলে আপনি এখন যান সোজা আয়ুতে যান, এখন আর ওখানে কোনো কাজ নাই, এখন যান সোজা আয়ুতে যান। আয়ুতে যাব? হ্যাঁ আয়ুতে যান। আয়ুতে গিয়ে দেখেন, ওখানে গিয়ে দেখেন আয়ুর বিসিসি ঢুকবে, লেখা থাকবে আইটি আন্ডারস্কোর VCCH। আপনার বোর্ড কত মডেল? বোর্ড তো 61। এক মিনিট, 61। আপনি 61 বোর্ডের ডায়াগ্রাম অন করতেছি। আইওতে হচ্ছে আইও 18-20টা। এই যে আইও আসছে ভাই, দেখেন 33 নাম্বার পিনে কি লেখা আছে দেখেন তো। 33 নাম্বার পিনে লেখা আছে জিবি। আর 35 নাম্বার পিনে কি লেখা আছে? 35। হ্যাঁ 35 এ লেখা আছে আইটি ভিসিসি। এই যে এইটাই হচ্ছে আয়ুর বিসিসি, মানে আয়ুর ইনপুট ভোল্টেজ। দেখেন 3.3 আছে কিনা এখানে। না আমি বোর্ডটা তো এখন চালু করি নাই ভাই, মানে আমি আগে দেখতেছি যে মানে বোর্ডে ডায়াগ্রামে কোথা থেকে কই কি আসলো এটা দেখতেছি আর কি। আচ্ছা বাস, আমি বলে দিই আপনার এখানে 2 মিনিটে বলে দিই, আপনি কালকে এগুলো চেক করবেন, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি। এটা কয় নাম্বার পেজে আয়ুটা?
জি 17 নাম্বার পেজে না আয়ুটা? 18 নম্বর 18 নম্বর। ষোলো নাম্বার দেখাচ্ছে এখানে। আচ্ছা বুঝছি, আপনার ডায়াগ্রামটা আপনি ইয়া করেন, এই আমাকে সেন্ড করেন। হ্যাঁ আমাকে সেন্ড করেন। কি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হ্যাঁ এই দেখেন, এই যে এখানে আরএসএম রিসেট আছে, তারপরে কিছু কিছু জিনিস আছে, মানে আমি ওই যে এইটা না পাই আমি ভরে গিয়ে গেছি আর কি। আচ্ছা আমি বলে দিই শুনেন, আপনি নোট করেন, আপনি নোট করেন। সেটা হচ্ছে যে 35 নাম্বার পিনে থাকবে হচ্ছে আইটিবিসিসি, IT_BC, এটা আসবে আমাদের যে রেগুলেটর। এটার মধ্যে 5 ভোল্ট ঢুকছে, এসে কই থেকে? ATX থেকে আউট করছে কি? ওনার তো নয়েজ আসছে অনেক। আপনারা কিন্তু অনেক নয়েজ আসছে, বুঝছেন? আপনার কথা তো একবারে একদম অনেক নয়েজ কেন আসে ভাই? এটা তো খুবই খারাপ। এখন ঠিক আছে? মোটামুটি ঠিক আছে এখন। হ্যাঁ আচ্ছা, ফ্যানের জন্য হয়তো বা। হ্যাঁ মেবি ফ্যান, হ্যাঁ রাইট। আচ্ছা তাইলে আপনি এই যে 35 নাম্বার যেটা, এটা আমি মাপছি ডায়াগ্রাম থেকে, আমি খুঁজে বের করে মাপছি, এটা মাপা হইতো ভাই। ঠিক আছে, তারপরে দেখবেন ইয়ার নাম্বার 66 নাম্বার দেখেন তো কত আছে। 66 নাম্বারে কি লেখা আছে? ITBCH। আচ্ছা তারপরে যাবেন 98 নাম্বারে, দেখেন কি লেখা আছে। ওহ নয়েজ আসতেছে। 98 নাম্বার, 98 লেখা হচ্ছে ITBCH। হ্যাঁ তাইলে আপনি তিনটা মাপ দিবেন, 35, 66, 98। তাহলে আপনার এই তিনটা মাপের পরে আপনার কাজ শেষ, মানে আইওতে বিসিসি ঢুকছে। এবার মাপ দিবেন। হ্যাঁ 3.3 থাকবে। হ্যাঁ রেগুলার থেকে আসে। হ্যাঁ ভাইয়া আপনার এটা একটু হেডফোন লাগান, না হলে আপনি এই ফ্যান বন্ধ করেন, আপনি শুনতে পাচ্ছি না তো। আপনি কিন্তু এত নয়েজ কেন আসতেছে ভাই? নয়েজটা কি? নয়েজটা বন্ধ করেন না। আমার তো আসলে মানে কারণ দেখতেছি না নয়েজ দরকার। আপনি ওই যে হেডফোন চেঞ্জ করেন। অনেক আগেই বলছিলেন যে ওই হেডফোন চেঞ্জ করেন। হেডফোন চেঞ্জ করেন ভাই, হেডফোন। তাইলে এত নয়েজ কেন আসতেছে? আচ্ছা আপনি হ্যাঁ অনেক বেশি ক্যাশ কোজ। হ্যাঁ আপনি এটা ঠিক করবেন কালকে। শুনেন, আপনি প্রথমে দেখবেন এগুলি 35 নাম্বার পিন, তারপরে দেখবেন 66, তারপরে দেখবেন 98। আমি ডায়াগ্রামে দেখাই দিচ্ছি। আপনার মডেল কত ভাই? আমি স্ক্রিন শেয়ার করছি, এখানে আছে। স্ক্রিন শেয়ার করছেন না? মডেল হচ্ছে 61 B3। আচ্ছা এবার দেখেন এখানে লেখা আছে RSM RST 114 নাম্বার পিন নাকি? দেখেন তো কি লেখা আছে। 114 লেখা আছে M ক্লক। হ্যাঁ RSM RST আছে 116 তে। এই 116 নম্বরে চেক দিবেন, 3.3 থাকবে। যদি 116 নম্বরে যদি মনে করেন যে 3.3 থাকে, তাহলে আপনার আয়ু ভালো আছে। কি আছে? আয়ু ভালো আছে। এরপরে চেক দিবেন হচ্ছে নো পাওয়ার সিগন্যালটা। আমি দেখাই আপনাকে কি দিবেন, এরপরে বলে দিচ্ছি, দাঁড়ান ওয়েট করেন। ভাইয়া নয়েজের কারণে আপনার কথাও শুনতে পাচ্ছি না আমরা। তাহলে আমারটা মিউট করে রাখতেছি। এই যে আপনি এরপরে চেক দিবেন যখন আপনি RSM RST পাবেন। এই যে
RSMRST পাবেন 13 নম্বরে। 14 নম্বরে আপনি চেক দিবেন পাওয়ার বাটন আউট হয়েছে কিনা। পাওয়ার বাটন আউটে দেখেন কয় নম্বরে, 101 অথবা 2 দেখেন তো, এটা 3.3 যাবে, পিসিএসে যাবে। তারপরে আপনি চেক দিবেন 101 নম্বরে SLP S3 চেক দিবেন, SLP S3 3.3। এরপরে গিয়ে সেটা আপনার PS1 লো করবে। যদি SLP S3 আসে তাহলে বুট অন হবে, নাহলে বুট অন হবে না। ঠিক আছে? না ভাই বোর্ড চালু আছে, আমি আর কি পাওয়ারটা কোত্থেকে কই যাচ্ছে চেক করতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তাহলে আপনি এডি চেক দিবেন কালকে, RSMRST SLP S3 পাওয়ার বাটন, এই তিনটা চেক দিয়ে আমার জানাবেন। ঠিক আছে? তাহলে আপনি পারছেন, তাহলে আপনি পারছেন, এতদিন পরে পারছেন। 9 নাম্বার চেক দিতে পারছেন, 16 নাম্বার চেক দিতে পারছেন, রেগুলেটর খুঁজে পাইছেন, আউটপুট করছে, পাওয়ার সুইচে ভোল্টেজ পাইছেন, RDC ডায়োডে ইনপুট হয়েছে, আর ডায়োডে আউটপুট করছে, তারপরে পিসিএসি ঢুকছে, তারপরে গিয়ে কি করছে, RSMRST আউট করছে, পাওয়ার বাটন আউট করছে, SLP S3 আইওতে আসছে, তার মানে ট্রিগার করলে বুট এখন অন হবে, PS1 লো করবে। ঠিক আছে? তাহলে আপনি নো পাওয়ারটা মোটামুটি কি আস্তে আস্তে আগাইছেন, আরেকটু দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? জি কালকে বাকিগুলো চেক দিয়ে আমি জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, এই আর কে জানি আমাদের যে কার কে বুট নিয়ে বসবে? ইসুফ ভাই। ওকে ফাইন, ইসুফ ভাই বুট নিয়ে বসছে। আপনার বুটের মডেল কি? A61? এটা জি ভাই 61। ফাইন। আপনি কি নো পাওয়ার নাকি এটা কি বলেন তো, কি সমস্যা, প্রবলেম কি? রিস্টার্ট ভাই, Restart. ডিসপ্লে আসছে না, বারবার রিস্টার্ট হচ্ছে, কুলিং ফ্যান অফ হয় অন হয় অফ হয় অন হয়। এই সিপিইউটা কি আপনি ট্রাস্টেড সিপিইউ? আর র‍্যামটা কি ট্রাস্টেড? হ্যাঁ সিপিইউ ট্রাস্টেড, র‍্যাম ট্রাস্টেড, সিপিইউ হিট সিপিইউ হিট হচ্ছে না। ফাইন ফাইন। এবার আসেন আপনি মাল্টিমিটার ভোল্টেজ মোড কি? ভোল্টেজ মোড প্লাসটা মাইনাসটাকে কি করেন, গ্রাউন্ড করে দেন, কোথাও এখানে টাচ করেন অথবা এখানে টাচ করেন, বা আপনি কোথাও না কোথাও, বা এখানে যে গ্রাউন্ড আছে আমাদের যে, হ্যাঁ গ্রাউন্ড করে দেন। ভাই করে দিছি, আর গ্রাউন্ড করে দিছি রেডি ভাই। প্লাসটা দিয়া র্যামের ওখানে টাচ করেন, দেখেন যতক্ষণে চালু হয়, যত সেকেন্ডের জন্য এই বুটটা অন হয় আবার অফ হয়ে যায়, অন হওয়ার সাথে সাথে তাকাবেন মাল্টিমিটারে 1.5 তৈরি হয় কিনা। জি ভাই চেক করতেছি আমি। হুম ভাইয়া হ্যাঁ বলো। কালকে ওই যে একটা 110 এমই করলাম না, ওটা সেম প্রবলেম দেখাচ্ছে। তারপরও এমই রিজন করছো না? ভার্সন কত ছিল এটার? জি ভার্সন ছিল আপনার 11.00। 11.00। কয় মিনিট পর বন্ধ হয়? জি কয় মিনিট পরে বন্ধ হয়ে যায়? আপনার কোনো সময় 3 মিনিট, কোনো সময় দেখা যাচ্ছে আধা ঘন্টা। প্রথমে স্টেপ বাই স্টেপ করবা। প্রথমে র‍্যাম চেক করে একদিন চালাইবা। কি করবা? র‍্যাম চেঞ্জ করে চালিয়েছি। আচ্ছা, এরপরে র‍্যামের স্লট চেঞ্জ করবা। ঠিক আছে? জি এটা করে দেখবা। এরপরে একদিন সিপিইউ চেঞ্জ করে চালাইবা। তারপরে গিয়ে সেটা তুমি বায়োস যে চিপটা আছে, বায়োস চিপটা চেঞ্জ করে দিবা। বায়োস চিপটা চেঞ্জ করে দিবা। কোনটা? জি বায়োস যে চিপটা থাকে এটা চেঞ্জ করে দিবা। জি আমাকে জানাও। ওকে, এই বলেন ইসু ভাই, বলেন পাইছেন ভোল্টেজ? ভাই আমি এখন অন করি নাই, অন করতেছি, একটু সময় লেট হচ্ছে কেন? আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যেন আপনি
আচ্ছা তাহলে আমাদের ভাই প্রিপারেশন নিয়ে রাখি, এর কি ঝামেলা আছে যে, তার জন্য এখন দেখছি যে পাওয়ার করতে না, আমি মাল্টিপ্যাক চেক করে এখনই পাওয়ার দিয়ে জানাচ্ছি। ফাইন ফাইন। আচ্ছা অভিষেক সিং, আপনাদের এই ইন্ডিয়াতে এখন বর্তমানে কি পরিস্থিতি, মোদী সরকারের কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো সাউন্ড আসছে না? আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? জি ভাই যাচ্ছে, পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা এই ফাঁকে আমাদের সিয়ামের কারেন্ট নাই, টিএম কম্পিউটারের কারেন্ট নাই। ইসুফ ভাই চেক করতেছে। তপন চাকমা কি অবস্থা বলেন? ল্যাপটপের ক্লাস শুরু, ল্যাপটপের ক্লাস ল্যাবে যেতে পারি নাই স্যার। ও আচ্ছা আচ্ছা, অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, বুঝতে পারছি। এই কারণে আমি চুপ করে আছি স্যার। বুঝতে পারছি, এখনো বোধ নিয়ে বসার মতো অবস্থা হয় নাই। আচ্ছা বুঝতে পেরেছি, একটু সুস্থ হন আরেকটু। হ্যাঁ রঞ্জন রায়, এটা কিন্তু খুব চুপচাপ থাকে, কোনো কথা বলে না। আয়শা ঢুকে আগে এই গ্রুপের সবার সাথে পরিচয় হতে হবে, হ্যাঁ, তারপরে বলতে হবে যে কি কি শিখছো, কি মানে কোনটা কি, কোনো কথা নাই, সারাক্ষণ চুপচাপ। কি ঘটনা কি রঞ্জন রায়? না ভাই এখন মানে কথা হচ্ছে আমি এখনো মানে প্রিপারেশন নাই, তার মানে টুলস নাই, TOOLS, টুলস নাই। টুলস ছাড়া এই জগতে জিরো। কয়দিন লাগবে টুলস কিনতে, কয়দিন লাগবে? মাঝখানে ঢুকছি বেশি লাগবে না, ইনশাআল্লাহ ঠিক আছে। টুলস করে আমি যে বোর্ডটা নিয়ে বসছি, জি, তো শুরুতে তো এটা রেজিস্টার প্রবলেম ছিল, এখন দেখি যে ট্রিগার করতেছি বাট বোর্ডটা অন হচ্ছে না। আচ্ছা আপনি দেখেন তো 5 ভোল্ট আছে কিনা 9 নাম্বার পিনে, 5 ভোল্ট আছে কিনা এখানে? জি ভাই 5 ভোল্ট আছে ভাই, 5.2 আচ্ছা আমাদের পাওয়ার সুইচটা কোথায়? আমাদের পাওয়ার সুইচে এখানে দেখেন তো কোনটা পাওয়ার সুইচ? আমাদের পাওয়ার সুইচ কোনটা? এটা জি ভাই, এটা পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচে দেখেন তো 3.3 আছে কিনা? আছে? জি ভাই 3.41। ওকে ফাইন। হ্যাঁ আমার মনে হচ্ছে ওনার ওই যে ওই 4 পিন খুলে দিলে ট্রিগার হবে। আচ্ছা আর ওই বিআরএম সেকশন শর্ট হয়েছে আচ্ছা বারবার ইয়া করার কারণে। আচ্ছা আমারও এরকম হয়েছিল। আচ্ছা তাহলে একটু 4 পিনটা খুলে দেন তো দেখি। 4 পিনটা 4 পিনটা এটা খুলে দেন আমি ট্রিগার করেন। না ভাই হচ্ছে না তার। ঠিক আছে তাহলে 4 পিন লাগাই দেন, বুঝতে পারছি। আপনি এখানে আসেন, এই পাওয়ার সুইচে আসেন, পাওয়ার সুইচে। জি ভাই 4 পিন লাগাচ্ছি। এখানে একটা 6 পিনের একটা ডায়োড আছে, 6 পিনের ডায়োড। এটা খুলে ফেলেন। পাওয়ার সুইচের সাথেই দেখেন ছোট 6 পিনের একটা ডায়োড আছে। জি আছে ভাই। এটা খুলে ফেলেন, পেস্ট লাগায়া। ঠিক আছে খুলে ফেলেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া বলো। ওই যে আরেকটা 8 টন বলেছিলাম না, 22 করার পরে 2-4 বার পাওয়ার টেনে অন করতে হচ্ছে, যে আপনি বললেন যে এমই করো। হ্যাঁ ওটা আমি এমই করতেই পাচ্ছি না।
মানে ভার্সন কত? ভার্সন হচ্ছে আপনার 9.0। 9.0 9.0 যে FITC টুল, ফ্ল্যাশ ইমেজ টুল, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে কিছু সেটিংস আছে, আর এগুলি মাঝে মধ্যে ইরর দেখায়, ইন্টারনালি সার্ভার থেকে ইরর দেখায়। তো এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর এটার কিছু পেইড আছে, পেইড। আচ্ছা, এটা দেখিনি, এটা নিয়ে আমি আজকে রাতে একটু ইয়া করবো না। ফাইলটা কি আমাকে দিছিলা, ব্যাকআপ ফাইলটা? কোনটা ভাইয়া? 81 এর কি ব্যাকআপ ফাইলটা দিছিলা? 8 টনের ব্যাকআপ ফাইলটা আপনাকে আগে দিয়েছিলাম, ওই যে বায়োস করার আগে। আচ্ছা আচ্ছা, মানে যেটা হচ্ছে যে প্রথম যে ফাইলটা আছে ছিল আর কি। তুমি একটা কাজ করো, তুমি ওই ফাইলটা কি আসুসের নাকি এমএসআই কোনটা? ওটা হচ্ছে আপনার গিগাবাইটের। গিগাবাইট অফিসিয়াল থেকে নামায় দেখছো, প্রোগ্রাম করে দেখছো? জি, নামিয়ে দেখছি আমি, অনেকটি ফাইল দেখছি। কি হয় এটা, সিনট্রম কি হয়? ওই যে আপনার ওপেন হওয়ার পরে যে ফাইলে এমি সেট করার পরে যে আরেকটা করতে বলেন না, একটু খালি প্লাস টুলে যে লাস্ট পর্যায়ে যেটা আপনার সেভ করা লাগে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, তোমার এটা সিনট্রম কি, মাদারবোর্ডের সিনট্রম কি? ও মাদারবোর্ডের সিনট্রম হচ্ছে আপনার 4-5 বার পাওয়ার অন করে কেবল টেনে অন করার পরে ডিসপ্লে দেয়। মানে ট্রিগার সুইচ ট্রিগার করতে হয়? জি, ট্রিগার করতে হয়, পাওয়ার টেনে ট্রিগার করে অন করে আবার পাওয়ার টেনে এই যে এটা খোলো, এটা খুলো আগে ফার্স্ট টাইম। পাওয়ার সুইচের পাশে দেখবে একটা ইয়া আছে, 6 লেগের একটা ডায়োড আছে, এটা প্রোটেকশন ডায়োড। 1 2 3 4 5 6, এটা খুলে দাও, যেমন উনি খুলতেছে, এটা খুলে দিবা কালকে। হ্যাঁ, এটা খোলার পরে না হলে তারপর আসবা আরটিসি তে। এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে আরটিসির, এখানে দুইটা ক্যাপাসিটর আছে, জি একটা, আর এই পাশে থেকে একটা রেজিস্ট্যান্স আছে এরকম, আবার এখানে একটা ক্যাপাসিটর আছে এটা। হ্যাঁ, তাহলে এই দুইটা ক্যাপাসিটরের ট্রিগার করব। হ্যাঁ, এখন ট্রিগার করুন তো। কি করতেছি? আচ্ছা, এই ফাঁকে প্রশ্ন করুন, কার কি প্রশ্ন আছে বলো, টুকটাক কিছু প্রশ্ন করো। আজকে শুয়ে যাবো তাড়াতাড়ি, আজকে বেশি ভালো লাগতেছে না তো। হ্যালো। হ্যাঁ দাদা বলেন, অভিষেক দাদা। হ্যাঁ বলছি স্যার, এই তো কেস স্টাডি হচ্ছে। হ্যাঁ, তো আমি তো এখন কেস স্টাডি বুঝতে পারবো না না, আপনাকে আপনি যখন এডমিশন কনফার্ম করবেন আপনাকে সিলেবাস দিব। আপনার সিলেবাস আছে নতুন ছাত্রের জন্য, আপনার এই যে আপনার সিলেবাস, এই যে নিউ স্টুডেন্ট, আপনাকে এখানে শুরু থেকে একদম ধরবো। আপনাকে নিউ স্টুডেন্ট হচ্ছে বেসিক কম্পোনেন্টস অফ মাদারবোর্ড ডেস্কটপ কম্পিউটার সিলেবাস, এখানে আপনি এখান থেকে ক্লাস করবেন। আর আপনার ওখানে বোর্ড নিয়ে বসাবো আপনাকে, 3-4টা ক্লাসের পরে বোর্ড নিয়ে বসবেন। এই যে আপনার সিলেবাস, ঠিক আছে। মডিউল 1 থেকে শুরু করবো আপনাকে। মডিউল 1 মাদারবোর্ড চিনবেন কোনটা কি,
বেসিক কম্পোনেন্ট চিনবেন, ইনপুট আউটপুট চিনবেন, তারপরে মডিউল টু মাদারবোর্ড আর্কিটেকচার চিনবেন, তারপরে ডিটেইল স্টাডি অফ মাদারবোর্ড মডেল জেনারেশন এগুলো চিনবেন, ATX 24 পিনের পিন আউট চিনবেন। তারপরে আপনার মডিউল 3-তে গিয়ে আপনাকে বুট নিয়ে বসতে বলবো। এই যে মডিউল 4-এ ট্রাবল শুটিং, এখানে গিয়ে আপনাকে 3টা ক্লাসের পরে, হ্যাঁ, এখানে গিয়ে আপনাকে বুট নিয়ে এভাবে বসাবো। ওরা যেভাবে ট্রেসিং করতেছে আপনি এরকম বুট নিয়ে বসবেন, ছবি দিবেন আর ভোল্টেজ মাপবেন, তখন আপনি সব বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা বুঝতে পেরেছেন দাদা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বায়োস প্রোগ্রামিং এর কি প্রোগ্রামিং চিন্তা? হ্যাঁ, এটা হচ্ছে RT, এই যে RT809F মডেল, এটা নেবেন। আমি শিখাই দেবো অনলাইনে, আপনি প্রোগ্রাম কীভাবে করবেন আমি অনলাইনে শিখাই দেবো না। আর ভিডিও করা আছে, আমার ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই প্রোগ্রামিংয়ের, ওই ভিডিওটা দিয়ে দিব না, দিলে দেখলেই শিখতে পারবেন। তাহলে আপনি ফর্ম ফিল আপ করে, আপনি যে ওই ফর্মটা ফিল আপ করে সাবমিট করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বলছিলাম আপনি যে পেমেন্টটা বললেন, হ্যাঁ আচ্ছা, আমাদের এখানে কে আছে, যে আমাদের এখানে আমার ছাত্রদের মধ্যে কে আছো, তোমাদের ইন্ডিয়াতে কোনো লোক আছে এই যে মোবাইলে পেমেন্ট নেওয়ার মতো? দেখো তো কে আছে এখানে। রঞ্জন ভাই, আমি একটা কথা বলেন। হাসিবুল ভাই বলেন। বলতেছি যে আপনি যদি পেমেন্ট নেওয়া লাগে, আমি ইন্ডিয়া থেকে একটা কোর্স কিনতে যাচ্ছি, তো আমারও ইন্ডিয়াতে পেমেন্ট করা লাগবে, তাহলে আমার ওই হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি তাহলে ওই নাম্বারটা দিয়েন, দাদা হচ্ছে ওই নাম্বার। আপনার কত টাকা আপনার? ওইটা আমার মেবি হচ্ছে প্রায় দুইটা কোর্স, তো দুইটা কোর্সে 2800 রুপির মতো হবে। মানে বাংলাদেশের কত টাকা আসে সেটা বলেন। বাংলাদেশে 2800 টাকায় হচ্ছে কত টাকা আসে? প্রায় 3000 3500 টাকার মতো আছে। আচ্ছা, তাহলে আপনি ওখানে দাদারে এই নাম্বারটা দিয়ে দেন, দাদা কি করবে ওখানে এটা পেমেন্ট করে দিবে। পেমেন্ট করে দিলে দাদার একটা অ্যামাউন্ট আমার কাছে অ্যাড হয়ে গেল, আমি আবার দেখি কোন দিক দিয়ে নাম্বার আসে, তখন আমি দাদার আবার নাম্বার দিয়ে দেবো। কি বলেন দাদা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। বলছিলাম স্যার, জি বলেন। আপনার যে পেমেন্টটা বললেন 10,000 বেঙ্গলি রুপিসে, ওটা ইন্ডিয়ান রুপিসে তো 7,000 টাকা হচ্ছে। আপনার তো ইন্ডিয়াতে রুপি কম, বুঝেন নাই আমার কথাটা? ইন্ডিয়াতে বেশি তো। হ্যাঁ আমাদের 7,000 মানে আপনাদের ওখানে 10,000। হ্যাঁ আপনার ওইখানে 7,000ই পে করতে হবে, আমার বাংলা টাকা 10,000 পাইলেই হবে। হ্যাঁ আমি 7,000 টাকা পে করলে আপনার ওখানে 10,000 টাকা হয়ে যাবে। এক্স্যাক্টলি হ্যাঁ, এটাই দাদা, হ্যাঁ এটাই। এখন আপনি ওনাকে যদি আপনি 2800 করেন, তাহলে আপনার এখানে আমার জমা হয়ে যাবে কত? মিনিমাম 3500 মনে নাকি মেবি? মিনিমাম। তাহলে দাদা আপনার আমার এখানে 3,500 জমা হয়ে যাবে, আর বাকি থাকবে 7,500। ওকে দাদা? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে কালকে সকালে আপনাকে নাম্বার দিয়ে দিব না, ওই ইন্ডিয়ান নাম্বার। আর আপনার আগামীকালকে আমার সাথে আপনি দিনের বেলা একটু 2টার পরে বাংলাদেশ টাইম আপনি আমাকে নক দিবেন, আপনাকে আমি পার্সোনালি একটু ক্লাসে নিব, ওই যে এগুলো বুঝাই দেওয়ার জন্য, এই যে ক্লাসগুলো, এই যে আপনার শিটগুলো বুঝাই দিব আপনাকে, সিলেবাসটা বুঝাই দিব আপনাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি দাদা। আর বলছিলাম স্যার, আপনার ওই ফর্মে তো লাস্টে দেখলাম ট্রানজাকশন আইডি লেখা আছে, ওইটা যে পেমেন্টটা করতে হয়, ওই পেমেন্টটা করার জন্য, ওই পেমেন্টটা করলে আপনি কোন নাম্বারতে পেমেন্ট করছেন, আমাদের বিকাশ, বাংলাদেশে তো বিকাশ তাই না, তো আপনাদের ওখানে তো মোবাইল ব্যাংকিং আছে, ওই লাস্ট 4টা ডিজিট, লাস্ট 4 ডিজিট ওখানে বসাই দিয়ে আপনি আমাকে ওখানে সাবমিট করে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে তাহলে কালকে ওনাকে বলবেন একটু নাম্বারটা দিয়ে আমি করে দেব। জি দাদা, জি ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আর বাসায় কি রাখতে হবে? নাম্বার 1 মাল্টিমিটার, 2 নম্বরে পাওয়ার সাপ্লাই, 3 নম্বরে পাওয়ার কেবল, 4 নম্বরে একটা বোর্ড নেবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে সবার সাথে প্রতিদিন রাতে দেখা হবে, সপ্তাহে 4 দিন কথা হবে, আর কাজ করবেন ওখানে বসে। আমরা এখান থেকে আপনাকে ইনশাআল্লাহ ডিরেকশন দেব এইভাবে। বলছি স্যার, ক্লাস কতদিন হবে? 4 দিন সপ্তাহে? হ্যাঁ 4 দিন। বুধবার, বৃহস্পতিবার,
শুক্রবার, শনিবার, ঠিক আছে? বুধ বৃহস্পতি শুক্র শনি, হ্যাঁ ঠিক আছে, টানা 4 দিন। হ্যাঁ আর 10টা দিয়ে তো রাতে। হ্যাঁ 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 ঠিক আছে না? তাহলে টাইম ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পুরো ফ্রি টাইম এখন, আমরা সবাই ফ্রি, খাবার দাবার খেয়ে সবাই ফ্রি। ভাই কলকাতায় তো আরো মনে করি যে 30 মিনিট কম, দাদার জন্য সুবিধা হয়েছে। 11টা বাজে মনে মেবি দাদার এখানে। আচ্ছা ইসুফ ভাই আপনি কি খুলছেন? হ্যাঁ ভাই খুলছি, এখন পাওয়ার হচ্ছে আসলে 3.4 ভোল্টেজ আছে, কিন্তু ট্রিগার করলো এখনো কুলিং করে না আর কি। আচ্ছা ফাইন, এইটাকে টাচ করেন, এই যে এটাকে আমরা রিসেট করেন, এই যে আপনার আরটিসি রিসেট, এই যে এটাকে টাচ করেন তো, দুইটা পিন এই পাশাপাশি। ভাই কোনটাকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাচ করুন পাশাপাশি। ওকে এটাকে টাচ করেন, এটা আমাদের হচ্ছে রিসেট। বায়োস করছি ভাই, করছি। অন হইছে? টাচ করলে অন হয়? না না অন হয় না ভাই, এটা কিন্তু স্পিকার লেখা আছে এখানে। তাহলে আপনার ইয়াটা খুঁজে বের করেন। এটা তো স্পিকার তো 4টা, আপনার দুইটা জিনিস পান না এখানে? এই যে এইটা, সরি এইটা এই দুইটা হচ্ছে ক্লিয়ার কমস, এই যে দেখছেন ভাই? ভাই একটু আমি আবার ছবি তোলার জন্য ক্যামেরা, না এই যে এই টাচ করেন, এটা টাচ করেন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সিএলআর সিএমওএস না? জি 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 টাচ করছি ভাই, দুইটা একসাথে কিন্তু অন হচ্ছে না। আচ্ছা তাহলে এবার আইও রিকোয়ারমেন্ট, আমাদের যে পাওয়ার আইসি, আপনি এবার নো পাওয়ার সিকোয়েন্স নিয়ে নামেন একদম শুরু থেকে। 9 নাম্বার 5 ভোল্ট, 16 নাম্বার 5 ভোল্ট, এবার আমাদের যে রেগুলেটর 5 ভোল্ট আছে কিনা, কোথায় আমাদের রেগুলেটর, কোথায়? এই যে এটা নিচে, এই দেখেন এটা আমাদের রেগুলেটর, এই যে এটা এখানে আমাদের রেগুলেটরে 5 ভোল্ট ঢুকবে, এই পিনে ঢুকবে, আর এখানে আউট করবে, এটা আউটপুট, এই যে আউটপুট করবে এখানে 3.4, ঠিক আছে? তারপরে আসবেন কোথায়? পাওয়ার সুইচে। এরপর আসবেন আইওর বিসিসি, এটা আইও মেবি 33 নাম্বার পিনে থাকবে আইওর বিসিসি। ডায়াগ্রাম অন করেন বোর্ডে আপনার ল্যাপটপে। ভাই আমার ল্যাপটপে চার্জ শেষ তো, আমি আপনাকে ডায়াগ্রামটা পাঠিয়ে দিছি। দেন ভাই রেগুলেটরে 5.22 ঢুকছে, আর হচ্ছে যে আপনার আউট হইছে 3.42, রেগুলেটর ঠিক আছে, ডায়োড না? গুড। এবার আসেন পাওয়ার সুইচে, পাওয়ার সুইচে। জি পাওয়ার সুইচে 3 ভোল্ট আছে ভাই। গুড। আপনি আমাকে বুট বিয়ে পাঠাইছেন না? বুট বিয়ে পাঠাইছেন এটা? জি জি ভাই পাঠাইছি। ঠিক আছে। ভাই আরটিসি ডায়োডে দুইটাতেই হ্যাঁ ঠিকই আছে ভাই, 3 ভোল্ট। ফাইন, তাহলে আউট করছে ঠিক আছে, আউটও করছে 3 ভোল্ট, আরটিসি ডায়োড ঠিক আছে ভাই। ওরে ফাইলটা তো কাজ করতেছে না, এই ফাইলটা। আচ্ছা 61, এবার 61 এর একটা ডায়াগ্রামে ঢুকেন, আমাদের আইওতে যান। এই আইওতে আপনার আমার ব্যাটারি শেষ হয়ে গেছে তো, তাই ঢুকতে পারতেছি না। ওকে ফাইন, দাঁড়ান 1 মিনিট আমি দিচ্ছি আপনাকে। তাহলে একটু যদি কষ্ট করে গ্রাফিক্সে চেক করে দেখতেন। দেখতেছি, আছে আমার কাছে, আছে এটা। জি জি ঠিকই ছিল, মানে ডেস্কটপ ডায়াগ্রাম। আমি তাহলে 4 পিন যেটা আছে সেটা খুলে ট্রিগার করতে দেখেন ডেস্কটপ আমার উপরে বললো না 61s ভাই হইছে ভাই, পাওয়ার অন হইছে। ভাই এই যে যখন আমি 4 পিনটা খুলে রাখছি, খুলে রাখার পরে যখন ওই যে সিএলআর সিমোস এ ট্রিগার করছি, এখন আবার ফ্যান ঘুরতেছে, মানে ওই রিজটার নিচে। আচ্ছা এবার তাহলে চালু হয়ে আবার অন হচ্ছে। এবার তাহলে আপনি 4 পিনটা আবার লাগায় আবার ট্রিগার দেন। না ভাই হচ্ছে না, এবার হচ্ছে না। আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, তাহলে 4 পিনের ইম্পিডেন্স দেখেন, মাল্টিমিটার ডায়োড মোডে নেন, মাল্টিমিটার ডায়োড মোড। সিপিইউ খুলেন
সিপিইউ খুলেন। মাল্টিমিটার ডায়োড মোড, এই পাশে দেখেন কত, এই পাশে আর এই পাশে মান কত দেখেন। ডায়োড মোড ভাই, জি ভাই, মাল্টিমিটার ডায়োড মোডে, জি ঠিক আছে ভাই, একটা 0.450 আর একটা হচ্ছে যে 0.450, সেম ভাই, 450 49। এই বায়োসটা খুলে ফেলাই দেন, ব্যাকআপ বায়োসটা, এটা এটা হচ্ছে আমাদের ব্যাকআপ বায়োস। হ্যাঁ, এটাকে একটু খুলে রাখেন, খুলে এক পাশে রাখেন, বি বায়োসটা খুলে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি খুলতেছি, এখন একটু সময় দেন। শিওর। আচ্ছা, প্রশ্ন করেন, আর কার কি প্রশ্ন আছে? জন বোর্ডের ওইরকম একটা হয়েছিল যে ওই 4 পিনে ইম্পিডেন্স ঠিক দেখায়, মান ঠিক দেখায়, কিন্তু পরে দেখি যে একটা মসফেট শর্ট। আচ্ছা ফাইন, তাহলে এই যে গুড, তাহলে লাগানোর পরে ঠিক আছে। এখন তাহলে এটা আমার কাজে লাগাবে, এটা সে কাজে লাগাবে। এখানে দেখবে আমাদের, আপনি কোনটা পাইছিলেন, সাপোর্টিং শর্ট পাইছেন না মেইন শর্ট পাইছেন? ভাইয়া মেইন শর্ট পাইছিলাম। আচ্ছা মেইন, তাহলে আমাদের এই ভাইয়াটা কি করবে, এই মসফেটটা দেখবে ড্রেন টু সোর্স, এই মসফেট দেখবে ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, দেখলে তারপরে সে দেখবে ড্রেন টু সোর্স। তাহলে যদি সে শর্ট হয়েছিল ওই যে 4 পিনের পাশেই যেটা আর কি, কোনটা এটা নাকি এটা, কোনটা? নিচেরটা এটা, জি আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, আমাদের মধ্যে কে আছেন আর? হাবিব ভাই। আচ্ছা সিয়াম, তুমি তোমার বোর্ড নিয়ে বসার ব্যবস্থা করো। রঞ্জন ভাই আপনি, রঞ্জন ভাই আপনি আপনার টুলস কিনেন। ভাইয়া মেইন আর সাপোর্টিং নাগানোর চিন্তা কিছু ভুল হয়, তো এটা কি চেনার কোনো নির্দিষ্ট কোনো উপায় আছে? কোনটা আবার বলো, বুঝতে পারি নাই, আবার বলো। মেইন মসফেট আর সাপোর্টিং মসফেট চেনার মানে সহজ কোনো উপায় আছে? সহজ পদ্ধতি এখনই বলে দিচ্ছি। মাল্টিমিটারে কি রাখবা, ডায়োড মোড কি রাখবা, সরি বিপ মোড, মাল্টিমিটার বিপ মোড, এটা প্লাস এটা মাইনাস। এই যে প্লাসটা বিপ মোডে এখানে ধরবা, কোথায় ধরবা, 12 ভোল্ট যেটার মধ্যে, এই যে পাশে কাটা, ঠিক আছে, ধরবা, ধরে আর ব্ল্যাকটা দিয়ে ড্রেনগুলো চেক দিবা, কার সাথে বিপ করে, সবগুলো ড্রেন চেক দিবা, ড্রেন যার সাথে বিপ করে ড্রেনে, সেই হচ্ছে মেন মুসফেট। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, একদম ক্লিয়ার। কারণ আমাদের এই 12 ভোল্ট কিন্তু গেছে কোথায়, ড্রেনে, তাই না? এটা টেকনিক। ওকে ভাই, আজকে কি বোর্ড নিয়ে বসবো? আজকে তো এখন কয়টা বাজে? এখন বাজে তোমার 11:30 প্রায় শেষ হয়ে যাচ্ছে, আবার কি লিংক দিবেন? এখন তো 11:30 বেজে গেছে, তাই না? আজকে তো মাত্র কয়েক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, আমি লিংক দিচ্ছি, আবার লিংক দিচ্ছি। আচ্ছা আমি লিংক দিচ্ছি।